আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে আমি যখন কথা বলছি, এখন বিকাল ৪টার বেশি, ৯ সেপ্টেম্বর ২০২৪। ঢাকায় তীব্র যানজট। আমি একজনের সাথে ফোনে কথা বললাম, তিনি জ্যামে আটকা আছেন, একজন সাংবাদিক। তো পরে আমি সার্চ করে দেখলাম, দৈনিক প্রথম আলোতে একটি নিউজ হয়েছে। ঢাকার ৭ রাস্তায় দুপুর ১২টা থেকে কারিগরি শিক্ষা আন্দোলন নামে ব্যানারে ওইখানের পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের যে ছেলেপেলেরা এরা রাস্তা আটকে দিয়েছে। তো সাংবাদিকরা বলেছে, প্রথম আলোর বরাত দিয়ে সেখানে প্রথম আলো রিপোর্ট করেছে যে আমরা জানতে পেরেছি যে ৩টা পর্যন্ত সেখানে তারা রাস্তা আটকে ছিল, ৩টার সাথে ৩টা। তাদের ৬টা দাবি আছে, তারা সেই দাবি আদায়ের জন্য তারা রাস্তা আটকে দিয়েছে। এখন পাশের যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যে ফ্লাইওভার আছে, কাছাকাছি একটা ফ্লাইওভার আছে, সবগুলোর উপরে গাড়ি জ্যামে আটকা আছে। এদিকে কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, এই রোডটা, ফার্ম গেট, এটা পুরা জ্যাম। তারপরে এদিকে সংসদ ভবনের পাশে মানিক মিয়া অ্যাভিনিউ, পুরোটা জ্যাম। মানুষের চলাফেরা স্থবির, এমনিতেই গরম পড়েছে, অনেক শিশুরা আটকা, বৃদ্ধ লোকজন বিভিন্ন অফিসের কাজে আসা যাওয়া, কেউ হাসপাতালে আসা যাওয়া, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে আসা যাওয়া, লাখ লাখ মানুষ এখন রাস্তায় আটকে আছে। এই যে আন্দোলন, কারিগরি শিক্ষা নামে আন্দোলন, আপনারা কি মনে করছেন না যে এগুলোর পেছনে দিল্লির হাত রয়েছে? আমি তো মনে করি যে এটা দিল্লি থেকে কলকাঠি নাড়ছে। এই যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, ইন্টারিম সরকার আসার পর থেকে একের পর এক, কখনো নার্স, কখনো রিক্সাওয়ালা, কখনো সিএনজিওয়ালা, কখনো পল্লী বিদ্যুৎ, কখনো আনসার বাহিনী, কখনো সচিবালয়ের কর্মচারীরা, একের পর এক চলছে। এখন এরা কি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় দিল্লির হয়ে? এই আন্দোলনটা কারা করেছে? এখানে দিল্লির লোকজন তাদেরকে সেট করে দিয়েছে টাকা পয়সা খাইয়ে দিয়ে, যে আওয়ামী লীগের আমলে যেভাবে রাস্তায় নামলে পিটানো শুরু করবে পুলিশে, এখন এদেরকে যদি পিটায় তখন আন্তর্জাতিক তারা বলার চেষ্টা করবে, দেখেন তারা আন্দোলন সহ্য করতে পারতেছে না, তারা ছাত্র মারে। এই ইন্টারিম সরকার, ডক্টর ইউনূসের সরকারও ছাত্রদেরকে মারে। তো এগুলো কি তারা করতে চায়? ধরেন ৫ জনকে পুলিশ পেটালো, তারা অন্য একটা অপকর্ম করে নিজেরা ষড়যন্ত্র করে বলবে যে এটা পুলিশে করছে। বা ভারতের গোয়েন্দা সংস্থা দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে ওত পেতে আছে, দেখা গেছে ১০-১২টা ছাত্র মেরে ফেলে বলবে যে না, তারা এটা করেছে। এই ষড়যন্ত্রগুলো কি তারা করছে এই সরকারকে অস্থির করার জন্য? অর্থাৎ সেই আওয়ামী লীগের যে এজেন্ডা, সেটাই মিশনটা বাস্তবায়ন করতে চাচ্ছে এরা, একের পর এক। আমি এটা কী বলবো এদেরকে, এরা কি আসলে সেটা কি সম্ভব করতে পারবে? এই ইন্টারিম সরকারকে কি আসলে বিপদে ফেলতে পারবে? তারা কি আওয়ামী লীগের সে স্বপ্ন পূরণ করতে পারবে এভাবে? কেন করছে এরকম? 16 বছর কোথায় ছিল? কোথায় তারা, এই ছেলেপেলেরা 16 বছর কোথায় ছিল? ওরা কেন আন্দোলনের নামে নেয়? ওদের যারা সিনিয়র আছে, ওরা তো এই তো মাত্র গত মাস জুলাই মাসেই তো দেশের বিপ্লব ঘটলো। তো এ সময় তো ওরা ছাত্র ছিল। তো ওরা কেন সেই সরকারের, আওয়ামী লীগ সরকারের কাছে দাবি দেওয়া পেশ করলো না? এখন ৬ দফা নিয়ে কার কাছে বলছে? সরকার তো ভালো করে চেয়ারে বসতেই পারে নাই, কাজ শুরু করতে পারতেছে না এখন পর্যন্ত। তো এত সাহস কোত্থেকে আসে? আর এটা এই সরকারের কাছে এত দাবি দেওয়া কেন? এটা কি মামুবাড়ির দুধ ভাত? দাবি তো অবশ্যই বাংলাদেশের নাগরিক হিসেবে, ছাত্র হিসেবে দাবি তো অবশ্যই করতে হবে, কিন্তু পরিবেশ পরিস্থিতি কি বলছে? এটা বিপ্লব হলো, সেই বিপ্লবের তো আমার কাছে তো মনে হয় যে এই যে ছাত্ররা রাস্তা আটকিয়ে দিয়েছে ৭ রাস্তায়, তারা যে ছাত্র আন্দোলন বাংলাদেশে হয়েছিল জুলাই মাসে, সেই ছাত্রদের সঙ্গে এরা ছিল না। এরা সেই আওয়ামী লীগের গোষ্ঠী, দিল্লির পালিত গোষ্ঠী অংশ। আমি তো এদেরকে চিনি, এরা তো খুব ভীতু সন্ত্রস্ত টাইপের
আমি ব্যক্তিগতভাবে একটা প্রতিষ্ঠানে ছিলাম, অটোমোবাইল কোম্পানি, রিপেয়ারিং কোম্পানি। তো সেখানে তো ওরা আসতো, ডিপ্লোমা করা ছেলেরা, এই পলিটেকনিক্যালের ছাত্ররা আসতো ইন্টার্নি করতে, বিভিন্ন কাজে আসতো তারা। দেখেছি এই ছেলেপেলেরা তো খুব ভীতু টাইপের, রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তারা কিছু জানে না। এমনকি তারা যে অটোমোবাইল লাইনের যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, শব্দ আছে, সেগুলো ভালো করে উচ্চারণ করতে পারে না। তো সেটা না হলে তাহলে তাদের একাডেমিক ইন্টারনাল একটা বিষয়। আমি তাদেরকে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি, অনেক কিছুই তারা বোঝার চেষ্টা করে না। হঠাৎ করে তাদের দাবি দেওয়া নিয়ে রাস্তা আটকিয়ে দেয়, এটা কেমন কথা? এটা কোনো সাধারণ বিষয় না, এটার পিছনে দিল্লির হাত রয়েছে। সেই যে শাকচুন্নি বলে, শয়তানের রেপ্লিকা, গোপালী, লেডি, লেন্দুক ধরছে, সে ভারতে বসে এগুলো করছে বলে আমি মনে করি। এদেরকে যে কোনোভাবে সেখান থেকে সরাতে হবে। শুধু এদেরকে না, এরকম ষড়যন্ত্রে যারা আছে সবাইকে আইনের আওতায় আনতে হবে। এদেরকে দেখতে হবে কোত্থেকে এদেরকে সেট করেছে। ব্যক্তিগতভাবে আমি বলবো না যে কোনো আন্দোলন দমিয়ে দেওয়া, দমন করা, খারাপ ভাষায় বলতে চাই না, কারণ আমি আন্দোলনের কর্মী একজন। কিন্তু প্রেক্ষাপটটা কোন জায়গায়? আন্দোলন করে, বিপ্লব করে আমরা এক ধরনের মুক্তিযুদ্ধ হয়েছে দেশে, সেটার মাধ্যমে আমরা দেশকে নতুন করে স্বাধীন করেছি, মুক্তি অর্জন করেছি, বাক স্বাধীনতা পেয়েছি। বাক স্বাধীনতা পাওয়া মানে এখন ওরা আবার সেটার নাম ধরে ওরা ঘোলাটে পরিবেশ তৈরি করে সেই যাদেরকে হরিয়েছি তাদেরকেই সুযোগ করে দিবে, সেটা হতে পারে না। আসসালামু আলাইকুম।